আসসালামু আলাইকুম। এসআই ইজিলিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 16 অধ্যায়ের উপর। তো এই অধ্যায়ের পর আমাদের আজকে 8 নম্বর পর্ব। প্রত্যেকটা পর্বতে আমরা একটা করে প্রশ্নের সমাধান করব। তো আজকে আমরা যে প্রশ্নের সমাধান করব সেই প্রশ্ন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যারা আমার আগের 7টা পর্ব দেখো নাই তারা অবশ্যই কি আমার আগের 7টা পর্ব দেখবে, তাহলে তোমাদের কি এই অধ্যায়ের বা এই অনুসরণে কি তোমাদের একটা প্রশ্নের কোনো সমস্যা থাকবে না। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবে যেন তোমার বন্ধুরাও কি এই অঙ্কগুলো শিখতে পারে। তো এখন আমরা কি করব, আজকে ক্লাসটা শুরু করব। তো দেখো আমাদের অনুষ্ঠিত 16.1 পর্ব হচ্ছে 8। তো 8 নম্বর পর্ব আমরা কি করবো, 8 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো আমরা প্রশ্নটা পড়ে কি বলছে। বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? তো প্রশ্নটা পড়ে কি আমরা কিছুই বুঝবো না। অবশ্যই আমাদের প্রশ্ন বুঝতে গেলে অবশ্যই আমাদের কিভাবে করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। দেখো এই প্রশ্নে যা কিছু বলছে আমরা কি সেই আলোকে বা সেই ভিত্তিতে আমরা কি করবো, একটা চিত্র অঙ্কন করব। দেখো তো প্রথম প্রশ্নে কি বলছে, আমরা একটা নির্দিষ্ট স্থান, প্রথম কাজকে আমাদের একটা নির্দিষ্ট স্থান ধরে নিতে হবে। দেখো আমরা সমাধান করি। সমাধান, তো প্রথম কাজকে আমাদের নির্দিষ্ট একটা স্থান ধরতে হবে। তো নির্দিষ্ট স্থান কি ধরি, এই যে একটা ধরি, হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট স্থান। বলছে এই স্থান থেকে পরস্পর কি দুইটা রাস্তা কি 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তো একটা দেখো এই নির্দিষ্ট স্থান থেকে একটা রাস্তা কি আমাদের এদিকে চলে গেল, তো এই একটা রাস্তা গেছে আমাদের কাছে 35 ডিগ্রি কোণ, 135 ডিগ্রি কোণ। তো আমরা ধরি কি আর একটা রাস্তা এই দিক দিয়ে আবার গেছে। তো এই কোণটা হবে কত, হবে 135 ডিগ্রি। 135 ডিগ্রি আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে। তো দেখো এই যে একটা নির্দিষ্ট স্থান থেকে একটা রাস্তা দুই দিকে দুটো রাস্তা যাবে, মাঝখানে কোণটা হবে কত, 135 ডিগ্রি। আসলে প্রথম লাইনটিকে আমরা বুঝতে পারছি। তো এখন দেখো আমাদের বলছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হবে। তো দেখো দুইজন লোক এই জায়গায় দাঁড়িয়ে আছে, একজন কি আরেক দিকে যাবে, আরেকজন তার বিপরীত দিকে যাবে। তো 1 ঘন্টা কত কিলোমিটার যাবে, 7 কিলোমিটার। তো দেখো এই জায়গা থেকে আমরা কি একজন লোক এইদিকে যায়, মানে যে লোকটাকে এইদিকে যাবে মনে করি আমরা কি ঘন্টায় 7 কিলোমিটার যায়। আর যে লোকটা এই বিন্দু থেকে মানে নির্দিষ্ট স্থান থেকে এইদিকে যাবে সে ঘন্টায় কত 5 কিলোমিটার যায়। তো প্রশ্ন আমাদের বললো কি 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। যদি 1 ঘন্টা কি 7 কিলোমিটার যায়, 4 ঘন্টা কত হবে, অবশ্যই বেশি হবে, 4 দিয়ে 7 কে গুণ করতে হবে। তো 4 সাথে কত 28 কিলোমিটার। তো আমরা দেখো আমরা লিখতে পারি কি, তো আমরা ধরি কি নির্দিষ্ট একটা ও বিন্দু ধরিটা ও বিন্দু। তো ও বিন্দু থেকে আমরা ধরি কি এটা এ বিন্দু। তো ও থেকে এ বিন্দু একটা লোক ধরছি আমরা, সেটা মোট কত কিলোমিটার, আমরা 28 কিলোমিটার ধরবো। 28, অথবা আমরা এই লিখতে পারি 4 × 7 = 28। কারণ প্রতি ঘন্টা যায় কত 7 কিলোমিটার, 4 ঘন্টা কত যাবে 4 সাথে 28 কিলোমিটার। এখন দেখো ও থেকে আমরা কি দেবো, এর মান দেবো কি বি। তো দেখো এই যে ও থেকে বি আরেকজন লোক কত প্রতি ঘন্টায় কত যায় 5 কিলোমিটার। তো 4 ঘন্টা কত যাবে 4 × 5 = 20। তার মানে লিখতে পারি কি দেখো 4 × 5 = 20 কিলোমিটার। দেখো তাহলে প্রশ্ন কি আমাদের এটুকুই শেষ। এখন প্রশ্ন আমাদের বলছে কি 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত। তো দেখো এই যে নির্দিষ্ট স্থান থেকে একটা লোক এই পর্যন্ত কি এসেছে, এই লোকটা কি 4 ঘন্টা পরে জায়গায় এসেছে। এই যে এইদিকে আমাদের শেষ বিন্দু, এটা কি আমাদের শেষ বিন্দু। এই যে এই লোকটা কি জায়গায় দাঁড়িয়ে আছে, এই লোকটা কি জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে সরাসরি একটা দূরত্ব হবে, সেই দূরত্বকে আমাদের নির্ণয় করতে বলেছেন। এই সরাসরি একটা দূরত্ব এ থেকে বৃত্ত দূরত্ব কতটুকু সেটা আমাদের প্রশ্নে চেয়েছে। এখন আমরা কিভাবে বের করবো দেখো। দেখো আমরা এই যে ও থেকে এই বি পর্যন্ত সরাসরি একটা
বর্ধিত করব। দেখো ও থেকে আমরা কি ডি পর্যন্ত বর্ধিত করি, কি করবো ডি, ও থেকে আমরা ডি পর্যন্ত কি করলাম বর্ধিত করছি। এবার আমরা কি করবো এ আর ডি যোগ করে দেবো। তাহলে আমরা কি করলাম এ আর বি আর ডি যোগ করছি। তো দেখো এই কোণটা আমাদের কি হয়ে গেল সমকোণ হয়ে গেল। কি হলো সমকোণ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখন আমরা কি করব, দেখো আমরা কি জানি, দেখো একটা সরলরেখা, এই সরলরেখা যদি আমরা কি এই কোণটার মান জানতে চাই, কোন কোণটার এই উপরে কোণটার মান জানতে চাই, আমরা মান জানি কত 180 ডিগ্রি। কতটা 180 ডিগ্রি। সাপোজ মনে করো একটা কোণ এগিয়ে গেল 100 ডিগ্রি। দেখো এই কোণটার মান হচ্ছে কত 100 ডিগ্রি। কোন কোণটা এই যে এইটুকু। এখন তোমার যদি আমরা প্রশ্ন করি তাহলে এই যে এইটুকুর মান কত হবে, এইটুকুর মান কত হবে। তো টোটাল মান জানি কত আমরা 180। এই 180 থেকে যদি আমরা কি করি এই 100টা বাদ, তাহলে কি আমরা এইটুকুর মানটা পাবো। এই যে আমরা যদি 100 বিয়োগ করি তাহলে মান হবে কত 80 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারলাম যে এটা কত ডিগ্রি 80 ডিগ্রি। এই টপিকটি আমাদের জায়গায় লাগবে। দেখো তাহলে দেখো এই যে পুরোটুকুর মান কত জানি আমরা 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা কি এই 135 বিয়োগ করি, তাহলে আমরা কি এটুকুর মান পাবো না, অবশ্যই কি এটুকুর মান পাবো। তাহলে আমরা কি করবো দেখো, তাহলে হচ্ছে কত 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি। বিয়োগ করলে কত হয় 10 থেকে 5 বদলে হচ্ছে 5, হাতে 1 4, 8 থেকে 4 বদলে কত 4 1 নিয়ে 0, তাহলে 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই কোণটার মান হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে দেখো এই যে আমরা কি বি আর ও এই বাহুটার মান জানি, আর আমরা কি এই দুটো বাহুকে অবশ্যই মান দিতে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে। তো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এই কোণটার সাপেক্ষে আমরা কি করবো এবি মান বের করবো, ডি ও মান বের করবো। কিভাবে করবো এখন দেখো, আমরা এখন সমাধান শুরু করবো। দেখো আমরা কি লিখবো মনে করি, মনে করি ও একটা নির্দিষ্ট স্থান, ও বিন্দু একটি নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থান। তারপর বললাম কি ও থেকে, ও থেকে এ বিন্দু, এ বিন্দু এবং ও থেকে বি বিন্দুর দূরত্ব যথাক্রমে কত 28 কিলোমিটার, 28 কিলোমিটার এবং 20 কিলোমিটার। তারপর আমরা কি করছি ও থেকে ডি পর্যন্ত বর্ধিত করছি, ও থেকে ডি পর্যন্ত, ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করি, ডি কমা বি যোগ করি। এইটুকু ভাষা লিখলে কি হবে। তো এখন আমরা কি করবো দেখো, ত্রিভুজ বি ডি ও এই ত্রিভুজের ক্ষেত্রে মান বের করব। দেখো ত্রিভুজ বি ও ডি ইকুয়াল ত্রিভুজ বি ও ডি ও। দেখো এই ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রে আমরা বি আর ওর মান কত আছে, দেখো বি ও ইকুয়াল হচ্ছে 20 কিলোমিটার। এবার আমরা কি করবো, এবার প্রথম লম্বটা বের করবো, বিডির মান বের করবো। আর হচ্ছে কোণ বি ও ডি ইকুয়াল 45 ডিগ্রি। বলবো কি বি ডি ইকুয়াল কি হট। আমরা বিডি কিভাবে বের করবো দেখো,
আমরা লিখতে পারি কি sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি ইকুয়াল, দেখো sin সমান আমরা জানি কি লম্ব ভাগ অতিভুজ, তো এই কোণের সাপেক্ষে লম্ব কি বিডি, আমরা লিখতে পারি কি বিডি ডিভাইডেড ও বি বা বি ও, বা এখন তো sin 45 মান কি আমরা 1/√2 1/√2 ইকুয়াল, তো বিডি মান তোমরা বের করো, বিডি কি বিডি জায়গায় থাকবে, ও বা বি ওর মান কত জানি আমরা 20 কিলোমিটার, বা এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি বিডি আর কি √3 গুণ হয়, বিডি গুণ √2 ইনটু কি 20 ইনটু 1, বা বিডি হচ্ছে 20 ডিভাইডেড √2। দেখো এই যে বিডির সাথে √2 কি আকার আছে গুণ আকার, তাহলে বাম পাশে গুণ থাকলে ডান পাশে কি হবে ভাগ হয়ে যাবে, তার জন্য কি লিখছি আমরা 20 ডিভাইডেড √2, তাহলে বিডির মান কি আমরা এটা পেয়েছি। এবার দেখো আমরা কি করব, ও আর ডি এর মান বের করব। তাহলে এখন এই ত্রিভুজে কি হতে পারে, ও আর ডি এর মান বের করতে হবে, কিভাবে করব দেখো, তাহলে দেখো এর কি ধরবো আমরা ভূমি আর হচ্ছে কি অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ সমান লিখতে পারি কি cos θ, আমরা লিখব কি cos 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে ডিও ডিভাইডেড বিও, বা cos 45 ডিগ্রি মান কি হচ্ছে 1/√2 ইকুয়াল, তো বিডি মান আমরা বের করব, আর হচ্ছে কি ডিও আর বি ওর মান কত আমরা জানি 20, বা যদি আমরা কি আর গুণ করতে কি হয় ডিও ইনটু √2 ইকুয়াল 20, বা ডিও ইকুয়াল 20 ডিভাইডেড কি √2। তাহলে এখন দেখো আমরা ডি ওর মান পাইছি এ, বা বি আর ডি মান পাইছি, তাহলে এখন দেখো বি ডি এ এর একটা সমকোণী ত্রিভুজ, এখন মাঝখান থেকে আমরা বাদ দেবো, মাঝখানে মাঝখানের মধ্যে কিছু নাই, দেখো বি ডি এ এটা কি একটা আমাদের সমকোণী ত্রিভুজ। দেখো ডি আর এর মান কি হবে, ডি ও যোগ কি হবে এ ও, তো দেখো এখন আমরা কি করব, ত্রিভুজ বি ডি এ এ, দেখো আমরা কি লিখবো এ ডি ইকুয়াল ডিও প্লাস ও এ, ডি এর মান কত পাইছি আমরা এই যে 20 ডিভাইডেড √2 প্লাস 18, তারপর হচ্ছে বিডির মান তো আছেই। এখন দেখো আমরা এই ত্রিভুজে কি করব, আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি কি, এই যে আমরা লিখছি ত্রিভুজ বিডিএ, তাহলে এরপর কি আর লেখা লাগবে না, এই যে থেকে আমরা কি এই যে শুরু করব, তবে লিখব কি দেখো এ বি স্কয়ার ইকুয়াল, প্রথম স্কয়ার কি লম্ব স্কয়ার, তো লম্ব কি আমাদের বিডি, বি ডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি আমাদের এ আর ডি, এ ডি স্কয়ার ইকুয়াল, তো বিডি মান কি আমরা জানি, বিডি মান কত আমাদের এই যে 20 ডিভাইডেড √2, 20 ডিভাইডেড √2 স্কয়ার প্লাস, কারণ এ ডি মান কত জানি আমরা 20 ডিভাইডেড √2 প্লাস 28 স্কয়ার ইকুয়াল, দুই পাশের মধ্যে কি আছে এবি স্কয়ার, এ বি, দেখো এই পাশের মধ্যে স্কয়ার আছে, যদি আমরা কি অবশ্যই বর্গমূল করি তাহলে এই স্কয়ারটা কি কাটা যায়, তাহলে এই পাশে কি আমাদের একটা বর্গমূল থাকে, তার মানে লিখতে পারি কি রুট, দেখো আমরা ক্যালকুলেশন করব,
20 ডিভাইডেড রুট 2 হোল স্কয়ার মান আসে কত 200 প্লাস হচ্ছে এবারে আমরা কি করব ব্র্যাকেট 20 ডিভাইডেড রুট 2 প্লাস 28 হোল স্কয়ার তাহলে এই মানটা আসে আমাদের কত 175.9595 তো দেখো এবার এই দুটো মান আমরা কি করবো এবার যোগ করব যোগ 200 তাহলে মান আসে কত রুট 1975995 যে মানটাকে আমরা কি করি কারণ বর্গমূল করি তাহলে মান আসে কত আমাদের 44.45 তার মান আসে কত 44.45 কিলোমিটার এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার দেখো আমরা কি সেই মূল্যবান অ্যান্সারটা পাইছি তাহলে প্রশ্ন বলছিল কি 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত সরাসরি দূরত্ব কত আমাদের এ এবং কি বির দূরত্ব এই যে এ বি সময় কত বললাম 44.45 কিলোমিটার এটাই আমাদের কি 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে 44.45 কিলোমিটার তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা বুঝবেন না বা বুঝতে সমস্যা হয়েছে বা কোন লাইন বুঝতে সমস্যা হয়েছে অবশ্যই সেটা কি আমাকে কমেন্ট করে জানাতে হবে আর আজকের ক্লাসটা আমাদের কি এই পর্যন্তই থাকবে আর কোন একটা টপিকের উপর আলোচনা করতে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে আর অবশ্যই কি আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন তোমার বন্ধুও কি এই ভিডিওটা দেখে অঙ্কটা শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ